হওয়া উচিত। কারণ আপনি স্বাভাবিকভাবে দেখেন যে আমাদের সংসদে যে আসন আছে 300টি আসন, এবং এখন আরো 50টি আসন যোগ হয়েছে সংরক্ষিত। এই 350 আসনের যদি প্রতিটা মানুষকে আমরা কার্যকরী কমিটির একজন সদস্য করি, 350 কিন্তু আমার হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আমার আরো আছেন, কমিশনার আছে, চেয়ারম্যান আছে। এর বাইরে যারা দলীয় কাজ করে, এমন অনেকেই আছে দলীয় কাজ করে গেছে সারা জীবন, তারা টিকিট পায়নি নির্বাচনে যাওয়ার জন্য, এবং অনেকে চায়ও না, এমন প্রচুর লোক আছে। তো কমিটি যদি আপনি বড় করেন, আমার মনে হয় না যে যেটা নিয়ে বেশি কথা হয়েছে, এত বড় কমিটি কেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি কমিটি বড় হওয়াতে তেমন কোনো নেগেটিভ কোনো কিছু আমার চোখে পড়েনি। এবার আসি আপনার দ্বিতীয় প্রশ্নটাতে, যে দলের ভিতরে অসন্তুষ্ট পদত্যাগ অনেকে করেছে বলে একজনের কথাই আমি বলবো। উনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন, ওনার অসুস্থতা কিংবা ওনার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের কারণে উনি পদত্যাগ করেছেন, এবং আমি মনে করি উনি তো দলের প্রতি সম্মানই দেখিয়েছেন, কারণ একটা পদ নিয়ে আপনি কাজ করছেন না কিন্তু পদটা হোল্ড করে রাখছেন। তার চেয়ে মনে হয় এটাই অনেক বেটার যে উনি পদটা নিয়ে হোল্ড করে না রেখে উনি পদত্যাগ করেছেন, আরেকজন লোককে সুযোগ করে দিচ্ছে কাজ করার জন্য। এই জিনিসটা কিন্তু হওয়া উচিত। আমি মনে করি প্রতিটা রাজনৈতিক ব্যক্তির এইভাবে চিন্তা করা উচিত যে আমি যদি জায়গাটা না ছেড়ে দিই, কি করে নতুন একজন এসে এই জায়গাটা নেবে। তো সেক্ষেত্রে আমি এটাকে অনেক পজিটিভলি দেখেছি, নেগেটিভলি দেখিনি। আর আরেকটা যে বিষয়টা আপনি বলেছেন, অসন্তোষের বিষয়টা, এমন কখনো কোনোদিন বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল কোনো কমিটি দিতে পারেনি যেখানে অসন্তোষ হয়নি। তো অসন্তোষ তো কিছুটা থাকবে, কম বেশি থাকবে। তবে সমালোচনার যে বিষয়টা এসছে, আমি মনে করি যে আওয়ামী লীগের চেয়ে বিএনপিতে অনেকাংশে গণতান্ত্রিক চর্চাটা বেশি হচ্ছে, যেখানে আমার মতো একটা ছোট কর্মী, একেবারেই আমি চুনোপুটি, আমিও আজকে মিডিয়ার সামনে বসে কথা বলতে পারছি আমার কমিটি নিয়ে। যেক্ষেত্রে আমি দেখেছি আমার আমার রাজনৈতিক বয়সে আমি দেখেছি যতবারই আওয়ামী লীগের কমিটি হয়েছে, আমি অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি তারা অসন্তোষ, কিন্তু তারা মিডিয়ার সামনে মুখ খোলে না, না ফেসবুকে লেখে, না তারা কাগজে লেখে, না কোনো মিডিয়ার সামনে এসে বলে। তার মানে তাদের মনের ভিতরে একটা ভয় আছে যে আমি যদি কমিটি নিয়ে কোনো কথা বলি, গণতান্ত্রিক ওয়েতেই বলি, আমার মনের ক্ষোভটাই বলি, তাহলে তো উপর থেকে আমার একটা প্রেশার আসবে, আমার পদ পদবি চলে যাবে, কিংবা ভবিষ্যতে আমার ব্যবসা বাণিজ্যে প্রবলেম হবে, চাকরিতে প্রবলেম হবে। এই ভয়টা ওনাদের ভিতরে হয়তো বেশি কাজ করে, সেজন্য হয়তো ওনারা মুখ খোলে না। আমরা হয়তো গণতন্ত্রের প্র্যাকটিসটা বেশি করি, তাই মুখ খুলে যাই, এর জন্য অসন্তোষটা হয়তো বেশি বাড়ছে। গণতন্ত্র চর্চা হচ্ছে, আপনি দেখে থাকবেন যে আপনাদের চেয়ারপারসনের কিন্তু যে নিয়ন্ত্রণের যে ক্ষমতা, সেটা কিন্তু সাংবিধানিকভাবে বাড়ানো হয়েছে। তাহলে সেইখানে আপনি গণতন্ত্রের চর্চার যেটা সুফল বা গণতন্ত্রের চর্চার যে ক্ষমতা, সেটাকে কিভাবে দেখলেন আপনি? মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের চেয়ারপারসনের যে উপদেষ্টা মণ্ডলীর যে বিষয়টা, আপনি সাংবিধানিক, আপনাদের দলীয় সাংবিধানিক যে ক্ষমতা, হ্যাঁ, সেটা চেয়ারপারসনের ক্ষমতাটা বাড়ানো হয়েছে, যে দলের যে নিয়ন্ত্রণ। ও আচ্ছা, দলের নিয়ন্ত্রণের কথাটা বলছেন, যে সংবিধানে আগে যেরকম ছিল এবার একটু চেঞ্জ করে ওনার ক্ষমতাটা আরেকটু বাড়ানো হয়েছে। কখনো কখনো আসলে দলকে, হ্যাঁ, গঠনতন্ত্রের যে বিষয়টা আসছে, কখনো কখনো দলকে চালানোর জন্য কঠোর হতে হয়। এটা আমি হ্যাঁ, গণতন্ত্র মানে কিন্তু আমি আবারও আপনার সঙ্গে একমত, বা গণতন্ত্রের অর্থ কিন্তু আবার এই না স্বেচ্ছাচারিতা। যেমন আমি প্রায় একটা জিনিস খুব বলি যে আমরা বাংলাদেশে গেলেই যেটা দেখি, রাস্তা দিয়ে যাচ্ছি, ট্রাফিক আইন মানছে না কেউ। এবং দুঃখজনক হলেও সত্যি যে আমাদের যারা সরকারিভাবে চাকরি করেন, সরকারি কর্মকর্তারা এবং নির্বাচিত প্রতিনিধিরা, যাদেরকে আমরা দেখেছি, আপনারা হয়তো বা দেখেছেন মিডিয়াতে, নেম প্লেট নেই গাড়িতে, গাড়ি চলছে, এবং যখন ওনাকে বলা হচ্ছে উনি বলছেন ডিজিটাল করতে দেওয়া হয়েছে, ওনারা বলেছেন এই মুহূর্তে আমি চালাতে পারি। আসলে সাংবিধানিক নিয়মে আমরা নেম প্লেট ছাড়া কোনো গাড়ি রাস্তায় নামাতে পারি না। আজকে কোনো সংবাদপত্রে নিউজ দেখেছেন কিনা জানি না, প্রায় 250-এর উপরে এই ধরনের গাড়ি কিন্তু মামলা করা হয়েছে। আমি না, তাহলে আজকে এটা আমার চোখে পড়েনি। তো এই যে জিনিসটা, তাহলে আমি তো বলবো যে অবশ্যই একটা ভালো পদক্ষেপ তারা নিচ্ছে, এবং এটা অবশ্যই আপনাদের মানে সাধুবাদ পাওয়া উচিত মিডিয়ার, কারণ মিডিয়া কিন্তু এই জিনিসটা তুলে এনেছে। মিডিয়া এই জিনিসটা তুলে এনেছে যে যিনি নাকি আইন প্রণয়ন করবেন, উনি যদি আইন ভঙ্গ করেন তাহলে কেমন করে হবে। ধন্যবাদ। আমরা অনেক বলার আছেন, আপনাদের কথা শুনে নিশ্চয়ই অনেক প্রশ্ন জিজ্ঞেস, আমরা একটু শুনে আসি।